কলকাতাকে চেনার জন্য হাজার একটা জিনিস রয়েছে, কিন্তু তার মধ্যে অন্যতম হলো কলকাতার ঘোড়ায় টানা গাড়ি। আপনারা জানেন যে কলকাতার এই স্প্ল্যানেড বা গড়ের মাঠ চত্বরে যদি আপনি যান, আপনি দেখতে পারবেন সারি সারি ঘোড়ার গাড়ি ভাড়া করে লোকজন ঘুরছেন তাতে। কিন্তু যদি আপনি এর পরেই জানতে পারেন যে এই ঘোড়ায় টানা গাড়িগুলো যারা টেনে নিয়ে যায়, মানে ঘোড়াগুলি, সেগুলি কতটা অসুস্থ থাকে অর্ধেক সময়, তাদের ঠিকমতো খেতে দেওয়া দূরের কথা, তাদের একটু জল পর্যন্ত জোটে না এই কাঠফাটা গরমে। আর যার ফলে কি হচ্ছে, যা হওয়ার ঠিক তাই, অসুস্থ হয়ে পড়ছে। আর যখন অসুস্থ হয়ে তারা রাস্তায় লুটিয়ে পড়ছে, তখন তার উপর চলছে অকথ্য অত্যাচার। মানে এমন একটা ভিডিও সামনে এসেছে যে ভিডিওটা দেখে আপনি হয়তো চমকে উঠবেন। पानी पिला दो उसको। पानी पिला दो उसको। একটা ভিডিও টুইট করা হয়েছে, আর সেই ভিডিওটাই আপনাদের সামনে রাখলাম, যেখানে দেখা যাচ্ছে এক ঘোড়া, সে চলতে চলতে, মানে পাশে আরেকটি ঘোড়া রয়েছে এবং তার মধ্যে একটি সেই গাড়ি টানতে টানতে আচমকা অসুস্থ হয়ে এই গরম পিচ গলানো রাস্তা তার মধ্যে শুয়ে পড়েছে। কিন্তু তার অপরাধ, সে কেন অসুস্থ, সে কেন শুয়ে পড়েছে। এরপর তার উপর যে ঘোড়া গাড়ি চালাচ্ছিল সে নেমে এসে রীতিমতন তার দড়ি ধরে টানছে, তাকে চড় থাপ্পড় মারছে। আর এই সব কিছুর সময় সে একবারের জন্য কষ্ট করে মুখটুকু তুললেও সে উঠে দাঁড়াতে অপারগ। আর এখানেই চলল তার উপর নির্মম অত্যাচার। এই ভিডিও সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া, কিন্তু এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই সেটা এসেছে পেটার হাতে। আর পেটা যখন, এই যারা পেটা হচ্ছে যারা এই পশুদের অধিকার, পশুদের সুরক্ষা, এই বিষয়গুলো নিয়ে কাজকর্ম করে, একটু একটা এনজিও গোছের বলতে পারেন। আর সেই পেটা যখন এই বিষয়টা সামনে দেখতে পেয়েছে, তখন তারা রীতিমতন রেগে আগুন। এই ভিডিওটাকে তারা পাল্টা আবার টুইট করেছেন এক্স হ্যান্ডেলে, এবং করার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বপন দেবনাথ এবং কলকাতা পুলিশকেও ট্যাগ করতে ছাড়েনি। এরপর যখন বিষয়টি নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে যে কিভাবে প্রাণীদের উপরে অত্যাচার চলছে, তখন নড়ে চড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুলিশ জানিয়েছে আবার এক্স হ্যান্ডেলেই যে গুরুত্বপূর্ণ ভাবে এই বিষয়টিকে দেখা হয়েছে এবং সেই ব্যক্তির উপর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে এখন বোঝাই যাচ্ছে যে কলকাতা শহরে যে দৃশ্য আমরা দেখতে পাই, যে সৌন্দর্যায়ন দেখতে পাই, সেই সব সুন্দরের যে পিছন দিকটা, সেটা কিন্তু অনেক সময় সুন্দর হয়ে ওঠে না। আর যখন এই পিটা এই বিষয়টাকে নজরে আনার চেষ্টা করেছে, তারা এক্স হ্যান্ডেলে লিখেছে যে শীর্ণকায়, ক্ষুধার্ত, যাদের তেষ্টা পেয়েছে, উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই, সেই ধরনের সকল ঘোড়াগুলি সুন্দর হতে পারে না, সৌন্দর্যায়নের একটা রূপ হতে পারে না। ফলে আমরা বুঝতেই পারছি যে যখন এই ধরনের বিষয়গুলো সামনে আসে, তখন আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায়। একদিকে আমরা শহরকে সুন্দর করে তোলার চেষ্টা করি, আর তার পিছনেই এরকম অন্ধকার জগতের কিছু কিছু মানুষ রয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটায়। আর তার মধ্যে এটা একটা অন্যতম এবং নজিরবিহীন বলে আমরা মনে করি। আর এখানেই শেষ নয়, এই ঘোড়ায় টানা গাড়ির বদলে সেখানে ইলেকট্রনিক গাড়ি কেন রাখা হচ্ছে না, বা ইলেকট্রিক গাড়ি রাখা হচ্ছে না কেন, সেই বিষয়টাকেও কিন্তু নজর আনা হয়েছে। অর্থাৎ ই ভেহিকেল এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ঘোড়ার বদলে। পশুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, অত্যাচার বাড়ছে, তাতে রীতিমতন এই পেটা এবং বিভিন্ন সংস্থা অত্যন্ত তৎপর এবং শক্ত হাতে এই বিষয়গুলোকে থামানোর চেষ্টা করছে। আগামী দিনে এই বিষয়টা কলকাতা শহরে রূপ বদলায় নাকি, এই ঘোড়ার গাড়ির বদলে কোনো ই গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ায় নাকি, সেই দিকে আমাদের নজর থাকবে। এই ভিডিওটা দেখে আপনারা কি মনে করেন আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। পাশাপাশি এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করুন বাকিদের সঙ্গে, এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামত।
আর আপনাদের চোখ থাকুক আমাদের ইউটিউব চ্যানেলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।